আ দেখা যায় বিষয় আলোচনায় চলে যাই। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টনসিলাইটিস। যেটা হচ্ছে যে আপনার টনসিল বলতে আমরা সাধারণত মানে বুঝে থাকি এই যে গলার দুপাশে, এই যে আমি দেখাচ্ছি। আমি স্ক্রিন শেয়ার করছি। আ এই যে আশা করছি দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন আশা করছি। তো এখানে এই যে টনসিল, এই যে গলার দুপাশে ২ টা গ্ল্যান্ড আপনার দেখা যায় এগুলোতে আপনার দেখা যায় ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে এগুলো অনেক সময় ফুলে যায়। আ বা দেখা যায় এরকম দানা, দানা গুটি, গুটি এরকম আপনার অ্যাবসেস হতে পারে। পুঁজ আকারে পুঁজ জমা হতে পারে। তো এগুলো দেখা যায় যদি ঠিক সময়ে চিকিৎসা না হয় সেক্ষেত্রে কিন্তু পেশেন্টের আ মানে খুব খারাপ অবস্থা হয়ে যায়। দেন অপারেশন করা লাগতে পারে যেটাকে টনসিলেক্টমি বলা হয়ে থাকে। তো এটা খুবই মারাত্মক হতে পারে কোনো, কোনো সময়। খুবই সিম্পল আ কিছু মানে রুলস ফলো করলে কিন্তু এই অবস্থা থেকে মানে পরিত্রাণ পাওয়া সম্ভব। ঠিক আছে? তো এই যে টনসিল যেটা আমি দেখালাম। তো এই ধরনের পেশেন্ট কিন্তু আমরা মানে প্রতিদিনই আমাদের চেম্বারে দেখা যায় আ মা বেশ কয়েকটা পেয়ে থাকি। ইভেন আজকেও দেখা যায় আমার একটা মানে পেশেন্ট ছিল যেটা হচ্ছে যে টনসিলাইটিস এর প্রবলেমে দেখা যায় আক্রান্ত। তো এখানে মানে যে বিষয়গুলো আমি বলতে চাই মানে এখানে আপনার টনসিলে যারা আক্রান্ত হয় বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়। স্ট্রেপ্টোকক্কাস, স্টেফাইলোকক্কাস এগুলোর আ এই ধরনের ব্যাকটেরিয়ার কারণে কিন্তু আপনার এই টনসিলে সংক্রমণ হতে পারে। পাশাপাশি আ ভাইরাল কিছু সংক্রমণও হয়ে থাকে, তবে সেটা খুবই কম। তো মেইনলি যে লক্ষণগুলো মানে নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসে এই ধরনের সমস্যায়, ১ম টাই হচ্ছে গলা প্রচন্ড ব্যথা করে। দেখা যায় কিছু খেতে পারে না। মানে ঢোক গিলতে খুব বেশি কষ্ট হয়। এটা খুবই কমন একটা প্রবলেম। এটা আপনারা আমি বলার আগেও আপনারা আ এটার উপসর্গ সম্পর্কে জানেন। দেন আপনার জ্বরটা থাকবে। কারণ এটা একটা সংক্রামক একটা ব্যাপার। মানে আপনার টনসিলে অলরেডি কোনো একটা ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আপনারা আ মানে এই ধরনের লক্ষণগুলো ফিল করবেন। তো এখানে মানে জ্বর তো থাকবেই। দেন হচ্ছে আপনার আ দেখা যায় কথা বলতেও অসুবিধা হবে। দেন গিলতে অসুবিধা হবে। দেন ক্ষুধা-মন্দা থাকবে। আবার দেখা যায় আপনার পেটে অনেক খিদা থাকলেও আপনি খেতে পারবেন না। এটা একটা বড় প্রবলেম। কারণ এই যে মানে আপনি এই যে এটাকে খাবারটাকে যখন আপনি অ্যা গিলতে যাবেন, তখন কিন্তু আপনি খুব অস্বস্তি ফিল করবেন। সো দ্যাটস ওয়াই আপনি না খেয়ে থাকার চেষ্টা করবেন। দেন আস্তে, আস্তে আপনার আ মানে রোগ প্রতিরোধ ক্ষমতা মানে কমে যাবে। আপনার শরীরের শক্তি কমে যাবে। দেন আপনি রোগা হয়ে যাবেন। আরো অন্যান্য দেখা যায় রোগ আপনাকে অ্যাটাক করতে পারে। তো টনসিলাইটিস এ হচ্ছে যে সমস্যাটা মেইনলি হয়ে থাকে যে খাবার পেশেন্ট অফ করে দেয়। কারণ গলায় তীব্র ব্যথা হয়ে থাকে। সো দ্যাটস ওয়াই খাবারটা অফ করে দেয়। এটা একটা বড় সমস্যা। দেন আমরা যখন টনসিলটা মানে দেখা যায় চেক করতে যাই, টর্চ দিয়ে চেক করতে চাই। তো একটু আগে আমি দেখাচ্ছিলাম, এই যে স্ক্রিনে আমি আবার দেখাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন আশা করি। এই যে এই দুপাশে এরকম সাদা, সাদা এরকম আ দেখা যায় ছোট, ছোট আ মানে অনেকটা আ কি বলবো? এগুলো অ্যাবসেস এর মতো আপনার পুঁজ জমে যায় অনেক ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে হচ্ছে আমরা দেখা যায় মানে যেটা দিয়ে হচ্ছে চেক করি। কখনো, কখনো ওটার দেখা যায় কোনো পোরশন যদি আপনার এটাতে লাগে সেক্ষেত্রে এখান থেকে আপনার পুঁজ বেরোতে পারে। আর খুব খারাপ অবস্থা হলে তো দেখা যায় পুরা টনসিলটাই একটা মানে ফোঁড়ার আকারে আপনার দেখা যায় অবস্থা এরকম হয়ে থাকে। তো এরকম ছোট, ছোট যেরকম আমাদের লোম ফোড়া হয় আমাদের স্কিনে, তো অনেকটা এরকমই হয়ে থাকে। তো এটার মধ্যে দেখা যায় পুঁজ সঞ্চার হতে থাকে। তো পেশেন্টের আপনার আ মানে প্রচন্ড জ্বর হয়। জ্বর হয় দেন আপনার গলা ব্যথা তো থাকেই। এই সমস্যাগুলো নিয়ে হচ্ছে মেইনলি আমাদের কাছে আম এরা আসে। তো আসলে এখন আ মানে এটার মানে যেই আম কারণগুলো কি হতে পারে? তো এখানে শুরুতেই মানে আমি যে বিষয়গুলোর উপর জোর দেওয়ার কথা সবসময় আমার যারা হচ্ছে পেশেন্ট আছেন তাদেরকে বলে থাকি যে, এট লিস্ট আপনারা প্রতিবার খাওয়ার পরে মুখটা পরিষ্কার রাখতে হবে। মানে মুখ কোনোভাবেই হচ্ছে বাসি রাখা যাবে না। ধরেন আমি একটা খাবার খেলাম, দেন আ এর পরপর হচ্ছে আপনি অন্তত এট লিস্ট মানে কুলি করে ফেলবেন। অন্তত আপনার আম গরম পানিতে হচ্ছে লবণ দিয়ে হচ্ছে গড়গড়া করে ফেলবেন। তো এটার কারণে হবে কি যে এই খাবারগুলো
আপনি খেলেন, তো সেগুলো দেখা যায় যেগুলো উচ্ছিষ্টগুলো আপনার জিহ্বায় বা হচ্ছে এই যে এখানে টনসিলে লেগে রইলো, সেটা দেখা যায় একটু ইয়ে হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। তো এই একটা মানে সিম্পল একটা অভ্যাস যদি আমরা গড়ে তুলতে পারি, তো সেই ক্ষেত্রে কিন্তু এই যে টনসিলাইটিস এর যে সমস্যাটা, সেটা কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রেই রোধ করতে পারি। বাট বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় না। বেশিরভাগ পেশেন্টের দেখা যায় যে মুখ পরিষ্কারের অভ্যাসটা থাকে না। আর সবচেয়ে ইম্পোর্টেন্টলি যে বিষয়টা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আ আপনার এই যে জিহ্বা আছে, আমরা কিন্তু নিয়মিতই আমাদের মানে দাঁত কিন্তু ব্রাশ করে থাকি। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, আয়নার সামনে গিয়ে জিহ্বাটা যদি বের করে দেখেন, সেক্ষেত্রে আপনি দেখবেন কিন্তু অনেক ধরনের ময়লা বা অনেক ধরনের খাবারের উচ্ছিষ্ট আপনার এই জিহ্বায় লেগে আছে। তো এগুলো আসলে দিনের বেলাতে ঐরকম আ সমস্যা না করলেও রাত্রে যখন আপনি ঘুমিয়ে যান, আ ওই সময়টাতে আসলে মুখ বন্ধ থাকে। তো যার ফলে হয় কি? এই যে খাবারের উচ্ছিষ্টগুলো আপনার মুখের মধ্যে হচ্ছে বা এই জিহ্বার মধ্যে পৌঁছতে থাকে। ঠিক আছে? কারণ তখন তার বাতাস ঢুকতে পারে না। দিনের বেলা আপনি জেগে থাকলেন, কথা বললেন, আ এই সেই আরো ব্যাপার-স্যাপার আছে। সেগুলোর কারণে বাতাস প্রবেশ করছে। দেন আ খাবারের উচ্ছিষ্টগুলো ওইভাবে দিনের বেলা ওইভাবে মানে দেখা যায় পচন ধরছে না। বাট আপনি যখন রাত্রে ঘুমালেন, মুখ তো বন্ধ, তাই না? তখন এই খাবারের উচ্ছিষ্টগুলো যেখান থেকে পচন শুরু হয় দেন হচ্ছে আপনার একটু টনসিলে আ ধরে আরকি। দেন আপনার ব্যাকটেরিয়া গুলো হচ্ছে বিস্তার লাভ করে। দেন এই টনসিলকে ধীরে, ধীরে আক্রান্ত করে। তো এটা কিন্তু জাস্ট হচ্ছে একবারেই এই যে করলে হয়ে যাবে ব্যাপারটা এরকম না। দেখা যায় অনেকদিন কারো এরকম বদঅভ্যাস থাকলে যে আপনার খাবার খেয়ে যাচ্ছে, মুখ পরিষ্কার করছে না, দাঁত ব্রাশ করছে না। দেন জিহ্বা ব্রাশ করতে হয়। জিহ্বাকে দেখা যায় আপনি ব্রাশ করলে বা পরিষ্কার রাখলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো অনেকাংশে কমে যায়। তো এই বিষয়গুলো ঘাটতি দেখা যায় বা এগুলো আসলে মানে যাদেরকে হচ্ছে আমরা এই গ্রাম পর্যায়ে পেয়ে থাকি, বেশিরভাগ ক্ষেত্রে অসচেতন। সো দ্যাটস ওয়াই তারা এই বিষয়গুলো সম্পর্কে অবগত না। আর দেখা যায় খুব বেশি আক্রান্ত হয়ে থাকে। তো এইগুলো একটা ব্যাপার যে আসলে মানে কি কারণে হয়ে থাকে টনসিল। তো এটা তো ওই যে ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে আর হচ্ছে আ মানে নিজেরা হচ্ছে কি জন্য দায়ী সেই কারণটা আমি বলে দিলাম। তো এভাবে কিন্তু প্রিভেন্ট করা সম্ভব যে আপনি যখন দাঁত ব্রাশ করবেন, ব্রাশ করার মানে পর আপনার যে টুথব্রাশ আছে যেটা দিয়ে হচ্ছে আপনি দাঁত ব্রাশ করছেন সেটার পিছনে অনেক ক্ষেত্রেই দেখা যায় এরকম থাকে টাং ক্লিনার বা জিহ্বা পরিষ্কার করার জন্য যে ক্লিনার একটা থাকে সেটা দিয়ে হচ্ছে আপনার জিহ্বাকে আপনি আ অল্প কিছুক্ষণ ভাবে ব্রাশ করলে এই যে খাবারের যে উচ্ছিষ্টগুলো আছে সেগুলো অনেকাংশেই আপনার মানে পরিষ্কার হয়ে যায়। দেন হচ্ছে এই যে টনসিলে আক্রান্ত করার চান্সটা কিন্তু তত একটা থাকে না। ঠিক আছে? আর প্রত্যেকবার খাওয়ার পরেই হচ্ছে আপনার উম মানে মুখ পরিষ্কার রাখতে হবে যেটা আসলে স্ট্রংলি আমি রিকমেন্ড করব। তো এই মানে সিম্পল ২ টা বিষয় মাথায় রাখলেই যে দুবেলা দাঁত ব্রাশ করবেন আপনি সকালে একবার, রাত্রে একবার। রাত্রে খাবার পরে, সকালে নাস্তা করার পরে এই ২ বার যদি আপনি নিয়মিত দাঁত ব্রাশ করেন, দেন সাথে জিহ্বাটাকেও ব্রাশ করেন। আর হচ্ছে মানে গরম পানিতে আপনার লবণ দিয়ে গড়গড়া করেন। সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যাগুলো অনেক ক্ষেত্রেই হচ্ছে আপনার প্রিভেন্ট করা সম্ভব। ঠিক আছে? এই টনসিলের সমস্যাগুলো অনেক ক্ষেত্রেই কমে যাবে। আর যে ক্ষেত্রে আপনি আক্রান্ত হয়ে গিয়েছেন, সেক্ষেত্রে আসলে আমরা আমাদের স্কোপ অনুযায়ী যে চিকিৎসাটা দিয়ে থাকি, সেটা হচ্ছে আপনার মেট্রোনিডাজোল দিয়ে থাকি। পাশাপাশি দেখা যায় অ্যান্টিহিস্টামাইন কিছু ড্রাগ থাকে। দেন হচ্ছে ব্যথার জন্য আম ডাইক্লোফেনাক সোডিয়াম এটা আমাদের দেয়ার অনুমতি আছে। নতুন ড্রাগ লিস্টে হচ্ছে এটা এড হয়েছে। তো এগুলো আমরা দিয়ে থাকি। দেন হচ্ছে যদি অবস্থার কোনো উন্নতি না আসে, তো সেই ক্ষেত্রে আমরা কোনো ইএনটি স্পেশালিস্টের কাছে এই কেসটা রেফার করে দিয়ে থাকি। তো মূলত এভাবে হচ্ছে আ টনসিলাইটিস এর কেসগুলো আমরা হ্যান্ডেল করে থাকি। তবে যে বিষয়টা আমি বললাম যে টনসিলের সমস্যার জন্য আসলে যে অভ্যাসটা আমাদের মানে দূর করা উচিত সেটার উপর কিন্তু আপনারা সবাই নজর দিবেন এট লিস্ট। আদারওয়াইজ কিন্তু টনসিলে আক্রান্ত হওয়ার চান্স বেশি। আবার অনেকে দেখা যায় খুব ঠান্ডা খাবার খেলেও মানে টনসিল আপনার সমস্যা করে। তো সেক্ষেত্রে এই খাবারগুলো এড়িয়ে চলতে হবে। ঠান্ডা কোনো খাবার দেখা যায় দীর্ঘ সময় নেয়া যাবে না। তো এই বিষয়গুলো মাথায় রাখলে আশা করি টনসিলের সমস্যাগুলো আপনারা এড়াতে পারবেন। আজকের লাইভটা খুবই